বেহাল রাস্তা, চরম ভোগান্তি শিকার ৮-১০টি গ্রামের মানুষ। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি নিধিরামপুর গ্রাম। গ্রামের রাস্তার একাংশ বেহাল, রাস্তার পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে পাথর। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা, এমনটাই আশঙ্কা করছে এলাকাবাসী। তবে এলাকাবাসী এই রাস্তা খারাপের জন্য দায়ী করেছেন শ্রী রামদূত রোলার্স প্রাইভেট লিমিটেড নামক একটি স্থানীয় কোম্পানিকে। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা দিয়ে রামদূত রোলার্সের ভারী পণ্যবাহী গাড়ি সর্বদাই চলাচল করে, ফলে রাস্তার পিচ উঠে গিয়ে রাস্তা বেহাল হয়ে পড়েছে, যার কারণে রাস্তা চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিধিরামপুর, গোপীনাথপুর, বেনাবাদ সহ ৮-১০টি গ্রামের মানুষদের। পাশাপাশি নিধিরামপুর থেকে গোপীনাথপুর যাওয়ার পথে একটি সেতু রয়েছে, তার অবস্থাও ভগ্নপ্রায়। রাস্তা থেকে অনেক নিচু হওয়ার কারণে বৃষ্টি হলেই নদীর জলের তলায় চলে যায় সেতুটি, ফলে সেতু পারাপার করতে চরম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীকে। এমনটাই অভিযোগ এলাকাবাসী সহ নিত্যযাত্রীদের। তাদের দাবি, রাস্তা এবং সেতুটি যেন শীঘ্রই সংস্কার করা হয়। রাস্তা খারাপের জন্য এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শ্রী রামদূত রোলার্স প্রাইভেট লিমিটেডের সাথে যোগাযোগ করা হলে কোনো উত্তর মেলেনি। অপরদিকে গঙ্গাজলঘাটি ব্লক 2 এর সভাপতি জিতেন গোরাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি এলাকাবাসীকে ৩-৪ মাসের মধ্যে একটি নতুন রাস্তা উপহার দেওয়ার কথা বলেন। সমস্যা তো প্রচুর আছে, রাস্তা খারাপ, মানুষের যাতায়াতে অসুবিধা তো হচ্ছেই। বাইক, সাইকেল, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা কি ঘটেছে এর আগে? ঘটেনি, ঘটতেও পারে। ঠিক আছে, রাস্তার যে অবস্থা তাতে চলাচলে খুব অসুবিধা হচ্ছে। কি চাইছেন? চাইছি যেন ভালো হয়ে যায়, সবাই কেটে যেন সবাই যেতে পারে ভালো করে, রাস্তাটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, আগের মতো পাকা রাস্তা হয়ে যায়, ওটাই চাইছি। আচ্ছা, কি কারণে রাস্তার এই বেহাল অবস্থা কি মনে করছেন? কারণ বলতে এই যে ফেরো সামনে রয়েছে, তাতে লোড গাড়ি যাওয়া আসা করছে, বড় বড় 10 চাকা 12 চাকা লরি আসতে যাচ্ছে, তাই জন্য রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে। বলছি প্রচুর অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মূলত কি কারণে রাস্তাটা খারাপ হয়েছে কি বলবেন? এই ফেরোটার জন্যে। আচ্ছা, এদিকে ফেরোতে গাড়ি আসা যাওয়া চলছে, তাই রাস্তা বেশি ফুটে যাচ্ছে। এই এরপর কি বড় বড় গাড়ি পেরোয়? হ্যাঁ। লোড গাড়ি পেরোয় এই রাস্তা দিয়ে। আচ্ছা, কি চাইছেন? আমরা তো চাইছি যে রোডটা হোক। ব্রিজের উপরে, প্লাস এই ব্রিজের পাশে যে আমাদের ফ্যাক্টরি, তার থেকে যে কালো ধোঁয়া আসে, তাতে গ্রামের পরিবেশ প্লাস এই যে চাষযোগ্য জমি সেগুলো বরবাদ হচ্ছে, আর আমরা কোনো ফ্যাসিলিটি পাই, কোনো ফ্যাসিলিটি নাই। অবশ্যই এই ব্রিজটা মোটামুটি সে আদিম যুগ থেকে হয়ে আছে। রাস্তা আমাদের একবার দুবার হয়ে গেল, তবু ব্রিজ আমাদের হচ্ছে না। এটা আপনাদের একটু দরকার যাতে ব্রিজটা আমাদের হয়ে যায়। আচ্ছা, প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, আমাদের গ্রামের যে নেতা মন্ত্রী তাদেরকেও জানানো হয়েছে, সবাই জানে সব কিছু। এরপর সে ভেতরে ভেতরে কী সব হচ্ছে সেসব আমাদের আর জানেনি। তবে এই ব্রিজটা যাতে হয়ে যায় এইটুকু আপনারা একটু ব্যবস্থা করে দিন। আমাদের এই ব্রিজটার জন্য অনেক কাজ আটকে যাচ্ছে গ্রামে, বড় বড় গাড়ি। তার কারখানার রাস্তা ওইদিকে তো পুরোটাই খারাপ, একদম মানে একদম যাওয়া যায় না। 2 ডবল 3 ডবল নিয়ে বাইকের তো প্রায় দিন চাকায় লিক হয়। ওরা যা চারকোল দেয়, ও তো চারকোলে প্রায় রড লোহা বাইকে প্রত্যেকের ঢুকে যায়। আর ডিবিসি মোটামুটি আমাদের এইদিকে 10,000 লোক যায়, প্রত্যেক দিন যাতায়াত করে, তাদেরও একই প্রবলেম, সেম প্রবলেম। আর বর্ষার সময় তো আমাদের এই যে ব্রিজ, এই ব্রিজের তো ভগ্নপ্রায় অবস্থায় এমন অবস্থা হয়ে যায়, মানে আমরা কেউ আর যাতায়াতও করতে পারি না সব সময়তে আর কি। যখন এই বৃষ্টির জল বেড়ে যায় তখন তো ব্রিজ চাপা পড়ে যায়, সাইডগুলো ফুটে যায়, মানে এমন অবস্থা হয়ে যায়, মানে কি বলবো আপনাকে, ও সেই জীবন হাতে নিয়ে যাওয়ার মতো আর কি। বর্ষাকালে কি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে গ্রামে ব্রিজ দিয়ে? হ্যাঁ, গ্রামে ব্রিজ দিয়ে মাঝে মধ্যে, মানে বর্ষা কম হলে। এই তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন। আর ওই ব্রিজের আপনার ওই ফ্যাক্টরির জন্য যার অবস্থা, রাস্তা ওই দিকটা, ওইদিকে তো ফ্যাক্টরির গাড়িতে অ্যাম্বুলেন্স আটকে যায় মাঝে। আমরা এনএইচ এর পর থেকে যেটা নিধিরামপুর গ্রাম পর্যন্ত, ওটা আমরা গত বছর 3 আগে পঞ্চায়েত সমিতি থেকে করেছিলাম। পরবর্তী যে জায়গাটা আছে সেই মুহূর্তে আমাদের ওখানে একটা কারখানা আছে, সেই কারখানাটা সেই সময় চলছিল না। পরবর্তী সময় কারখানাটা চালু হয়। আমরা কারখানা ম্যানেজমেন্টকে বলেছি, আমাদের বিডিওদেরকেও আমরা অলরেডি চিঠি দিয়েছিলাম। কারখানা কর্তৃপক্ষ ওই রাস্তাটা করার জন্য তারা উদ্যোগী হয়েছে এবং তারা অলরেডি রাস্তাটা করার জন্য গ্রাম পঞ্চায়েত, বিডিও এবং ডিএম এর কাছ থেকে তারা এনওসিও পেয়েছে বা নিয়েছে। আমরা কারখানা কর্তৃপক্ষকে খুব তাড়াতাড়ি কাজটা শুরু করতে বলেছি। যেহেতু এবছর অতিরিক্ত বর্ষাটা হঠাৎ করে হয়ে গেল, সেই কারণে রাস্তাটা কিছু খারাপ হয়েছে। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা দ্রুত রাস্তাটি নতুন করে তৈরি করার যে অংশটা হয়নি সেটা আমরা করার কথা বলবো, বা আমরা আশা করি মাস 4 মধ্যেই রাস্তাটা আমরা এলাকার মানুষকে নতুন রাস্তা উপহার দিতে পারবো। আচ্ছা, আর ওই রাস্তাতে একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজটা অনেক নিচু থাকার কারণে বর্ষাতে জল উঠে যাচ্ছে এবং যাতে মানুষজন যাতায়াত করতে পারছে না, এমনটা অভিযোগ করছে। হ্যাঁ, ব্রিজটা আছে, ছোট ব্রিজটা এমনি ভালো আছে, কিন্তু যেহেতু অতিরিক্ত জল হলে অনেকটা জায়গার থেকে জলটা আসে বলে ওখানে জলটা ব্রিজের উপরে ওভার হয়ে যায়। তো দেখি ওটাও আমরা আমাদের
নবান্ন বা আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা গ্রাম পঞ্চায়েত বা সমিতির পক্ষ থেকে আমি চিঠি করব ওই ব্রিজটাকে যাতে নতুন করে করানো যায়। ঠিক আছে।